এমইটিভির বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইসমাইল হোসাইন ইমু। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এই স্লোগান নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশেই নয়, বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দায়িত্ব পালন করে আসছে। এছাড়া আপনারা জানেন নিশ্চয়ই যে বিশ্ব শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রথম অবস্থানে রয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন দুর্যোগকালীন মুহূর্তে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য এবং সর্বমহলে প্রশংসিত হয়ে আসছে। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সর্বোচ্চ ভূমিকা পালন করছে, যা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। কিন্তু এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত করার চেষ্টা করছে একটি স্বার্থান্বেষী মহল। একটি রাজনৈতিক দলের ফেসবুক পেজে একটি ভিডিও ছড়ানো হয়েছে। সেখানে একজন সেনা কর্মকর্তাকে বিব্রতকর অবস্থায় ফেলা হয়েছে। ভিডিওতে বলা হচ্ছে ওই সেনা কর্মকর্তার নির্দেশে তার গাড়ি চালক উল্টো পথ দিয়ে গাড়ি চালাচ্ছেন এবং পুরো ভিডিওটা যদি ভালো করে পর্যবেক্ষণ করা হয় তাহলে মনে হবে পুরোটাই একটি ফেক ভিডিও। গাড়িটি আসলে একটি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এবং একজন নারী কণ্ঠের যিনি ভয়েস দিচ্ছেন তার হাত দেখা গেছে পুলিশের পোশাকের মতো, কিন্তু আসলে উনি পুলিশ না সাধারণ মানুষ এটা বোঝা যাচ্ছে না। পুরো ভিডিওটাই একদম বিতর্কিত করার চেষ্টা করছে সেনাবাহিনীকে। কেন এটা করা হচ্ছে? প্রিয় দর্শক, আমরা একটু সাধারণ মানুষের কথা শুনে আসি। আসলে কি সেনাবাহিনী যে কার্যক্রমগুলো করছে খুবই যথা, কিন্তু এর বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে এটা উচিত না আমি মনে করি। কারণ সেনাবাহিনী একটা সামরিক শক্তি, একটা দেশের জন্য বিশাল একটা বড় শক্তি, এটা সারা বিশ্বে গ্রহণযোগ্য। বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অবনতি, চতুর্দিকে খুন, রাজধানী ধর্ষণ ইত্যাদি হচ্ছে, এ ব্যাপারে আইন শৃঙ্খলা সেনাবাহিনী যে পদক্ষেপ গ্রহণ করেছে এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ব্যাপারে যারা এই সেনাবাহিনীকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করতেছে তাদেরকে নিঃসন্দেহে আইনের আওতায় আনা উচিত। দেখুন, বাংলাদেশ আমাদের একটা ছোট্ট একটা রাষ্ট্র এবং বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্বে আছে। তাদেরকে নিয়ে মানে ইদানিং আমরা লক্ষ্য করছি যে খুব বাজেভাবে ট্রল করা হচ্ছে। এটা আসলে গ্রহণযোগ্য না। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা চাকরি করেন তারা আমাদেরই স্বজন এবং আমাদের ট্যাক্সের টাকাই তাদের বেতন হয় এবং তারা আমাদের দেশের নিরাপত্তার জন্যই কাজ করেন। তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনী ইউএন পিস কিপিং মিশনে আছেন, তারা কাজ করছেন এবং সেখান থেকে আমরা বাংলাদেশের জন্য তারা সুনাম অর্জন করে আনছেন। সেই সময় আমরা যদি দেশের মানুষ নিজের দেশের নাগরিক হয়ে সারাক্ষণ সেনাবাহিনীর পিছনে লেগে থাকি, এটা তো কখনোই গ্রহণযোগ্য না। কাজেই যারা এই ধরনের কাজ করছেন তাদের অবশ্যই সাবধান হওয়া উচিত। সেনাবাহিনীরও নৈতিক দায়িত্ব আছে, তাদের সম্পর্কে কেউ যদি কোনো ভুল ধারণা পোষণ করে সেটা অবশ্যই শুধরে দেওয়া, যেন যে এই কথাগুলো ভুল হচ্ছে এগুলো তারা ঠিক করে নিল। মানে আমরা সবাই সবার স্বজন, বাংলাদেশের প্রত্যেক নাগরিক প্রত্যেকের স্বজন। এই জিনিসটা যখনই আমরা মানে নিজেরা ভাবতে শিখবো, বুঝতে পারবো এবং এই দেশটা আমার দেশ, এই দেশের নাগরিক আমার, এটা বুঝতে শিখলে কেউই কারো সম্পর্কে আসলে ওইভাবে নেতিবাচক দৃষ্টিভঙ্গিটা রাখবে না। আসলে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা ঘটেছে যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী, সর্বোপরি সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু গ্রুপ থেকে, কর্নার থেকে, দেশের বাইরে থেকে বেশ কিছু মন্তব্য করেছে। সেই মন্তব্যগুলির আমরা বলতে চাই যে প্রত্যেকটা মন্তব্যের পক্ষে এবং বিপক্ষে থাকে। তো বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সশস্ত্র বাহিনীকে নিয়ে যে এই মন্তব্যগুলি করা হয়েছে, সেই মন্তব্যের বেশ কিছু মন্তব্য রয়েছে যেটি সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী এরা আমাদের বহির্বিশ্বের সঙ্গে আমাদের যে শৌর্য বীর্যের যে একটি প্রতীক রয়েছে, সেই প্রতীকের কিন্তু বহিঃপ্রকাশ বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী। তো যে বাহিনীকে দিয়ে আমাদের ক্ষমতা বিশ্বের কাছে বহিঃপ্রকাশ ঘটে, সেই বাহিনীগুলিকে নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে যদি এভাবে যদি মন্তব্য করি তাহলে কিন্তু আমাদেরই দেশের ক্ষতি হবে। আমরা সবসময় আমাদের বাহিনীগুলিকে নিয়ে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তাদেরকে নিয়ে সবসময় কিন্তু গর্ববোধ করি। গর্বের এই প্রতীককে নিয়ে যখন কোনো একটি গ্রুপ থেকে মন্তব্য করা হয়, বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়, সেটাতে আমার কাছে যেটা মনে হয় যে এটা তাদের কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা জানি যে বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, সশস্ত্র বাহিনী
তারা সাম্প্রতিক এই পরিস্থিতিতে তারা চেষ্টা করছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। এটি কিন্তু পূর্বের রাজনৈতিক সরকারের ব্যর্থতার কারণেই কিন্তু এই আমাদের সশস্ত্র বাহিনী কিন্তু মাঠে। আমরা আগাগোড়া থেকে দেখেছি ইউএন মিশন থেকে আরম্ভ করে আমাদের বাংলাদেশের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে সেনাবাহিনীর ভূমিকা অনেক অনেক উপরে। অন্য সংস্থার চাইতে তারা যে কোনো ব্যাপারে যে কোনো ইসে আগায়া গেছে এবং তারা কাজ সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করে আসছে। আমরাও আমাদেরও সকলের 100% বিশ্বাস যে অন্য কেউ ভুল করলো বা তারা কোনো ব্যাপারে কোনো ভুল ভ্রান্তি করে না আমার জানা মতে। এবং সেনাপ্রধানও গত 2 দিন আগে সে দ্ব্যর্থহীন ভাষায় দেশবাসীর উদ্দেশ্যে বলে দিচ্ছে যে আমি পরে বলতে পারবেন না যে আমি আপনাদেরকে জানাই নাই। হ্যাঁ, আপনারা নিজেরা সাবধান হন এবং দেশের জন্য দেশের জন্য কাজ করেন, এটি আমার কামনা। এবং আমরা শান্তিতে থাকতে চাই, আমরা শান্তিপ্রিয় লোক, আমরা অশান্তি চাই না। এবং তাদের এই ভালো কাজ যেই মহল কুচক্রী মহল এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াইতেছে, এটা যেন তারা এই থেকে বন্ধ রাখে। আমরাও চাই এ ধরনের ফেক ভিডিও, ফেক মন্তব্য যারা করছেন এই পেজগুলো শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা নতুন কোনো ঘটনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।